আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, শিল্প মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো সার্কুলারটা নিয়ে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এটা হচ্ছে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, যেটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান। এখানে অনেকগুলো পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আলোচনা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন। এখানে এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এবং চাইলে আপনি অ্যাপ্লিকেশনও করতে পারেন। শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিডিটি এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে স্থায়ী এবং নবসৃষ্ট অস্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে উল্লেখিত যোগ্যতার শর্তাদি পূরণ সাপেক্ষে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে কেবলমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। তো এখানে ১ নম্বর পদের নাম রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। আবেদনের জন্য এখান থেকে বলা আছে যে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আর এই পদে কিন্তু যেহেতু সার্টিফিকার কাম কম্পিউটার, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সার্টিফিকার কাম কম্পিউটারে ট্রেনিং প্রাপ্ত থাকতে হবে, অথবা আপনার প্র্যাকটিস থাকতে হবে। বাংলাতে ৫০ শব্দ এবং ইংরেজিতে পার মিনিটে ৮০ শব্দের গতি থাকলে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। ২ নম্বরে কম্পিউটার অপারেটর পদে একটি পদ রয়েছে, যেখানে ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো যারা বিজ্ঞান নিয়ে যারা অনার্স করছেন, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু কম্পিউটার অপারেটরের আবেদনের জন্য অনার্স পাসের পাশাপাশি কিন্তু কম্পিউটারের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এখানে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে পার মিনিটে, তাহলে আপনি এই পদেও আবেদন করতে পারবেন। ৩ নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৪ গ্রেডে ৪টি পদ রয়েছে। আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম এখান থেকে বলা আছে যে স্নাতক অথবা ডিগ্রি। তো অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই কম্পিউটারে টাইপের গতি থাকতে হবে এবং বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে, যেখানে বাংলায় ৪৫ শব্দ, ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডে ১২টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে সমমান পরীক্ষায় সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। আর পাশাপাশি কিন্তু কম্পিউটারের গতি থাকতে হবে বেসিক, এটা একদম স্বাভাবিক, ২০ শব্দ বাংলায়, ২০ শব্দ ইংরেজিতে। এরপরে গাড়ি চালক পদে ২টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর রয়েছে, একটি পদ রয়েছে। আবেদনের জন্য এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক। এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। রেকর্ড শর্টার ২টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক ৮টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। নৈশ প্রহরী ২টি পদ রয়েছে। অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছুক, সেই পদে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আর আবেদনের জন্য ৩২ বছর পর্যন্ত, সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ৩২ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। তো নিজেরা যদি অ্যাপ্লিকেশন করতে পারেন, সেক্ষেত্রে dpdtteletalk.com.bd লিখে আপনারা গুগল অথবা ব্রাউজারে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাও অপশন আসবে। ওখান থেকে আপনারা সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে তথ্যগুলো আছে, সো এই তথ্যগুলো দিয়ে আপনাকে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেলের একটা ছবির প্রয়োজন হবে এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের একটা স্বাক্ষরের প্রয়োজন হবে, যেটা ফটোশপের মাধ্যমে সাইজ অনুযায়ী আপনারা ক্রপ করে কেটে নিয়ে তারপরে আপনারা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। আর এই আবেদনটা কিন্তু ২৫ মার্চ পর্যন্ত আবেদনের সময় রয়েছে, যেহেতু একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার। তো ২৫ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। মার্চ মাসের ২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এরপর আমরা এখান থেকে দেখব কত টাকা ফি জমা দিতে হবে। আপনারা জানেন সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো ১ থেকে ৫ নম্বরের যে পদগুলো রয়েছে ১৬ গ্রেডের, ১৩ গ্রেডের, ১৪ গ্রেডের, ১৩, ১৪, ১৫, ১৬ গ্রেডের কিন্তু সরকারি ফি হচ্ছে ১১২ টাকা। ১১২ টাকা আপনাকে পেমেন্ট করে আপনাকে ফি জমা দিয়ে আবেদনটা করতে হবে। আর ৬ থেকে ৯ নম্বর ক্রমিক পদ, যেগুলো অফিস সহায়ক, নৈশ প্রহরী, ২০তম গ্রেডের, ২০তম গ্রেডের সরকারি ফি হচ্ছে ৫৬ টাকা। ফি জমা দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার প্রসেসটা এখানে বলে দেওয়া রয়েছে। তো পেমেন্ট করার প্রসেস ডিপিডিটি লিখে আপনারা স্পেস দিবেন, দেওয়ার পরে ইউজার আইডি লিখবেন, তারপরে 16322 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা এসএমএস দিবে, যেখানে একটা পিন নাম্বার থাকবে। আবার আপনারা একটা এসএমএস লিখবেন ডিপিডিটি, তারপরে ইয়েস লিখে পিন নাম্বার দিবেন, তারপরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। তো সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটাও সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে।
দেন আপনার আবেদনটা তখনই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করতে হবে এই নাম্বারে। ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে যেকোনো সরকারি চাকরির আবেদন আমার মাধ্যমে আপনি করে নিতে পারেন। সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা এসএমএস করবেন। আর এখান থেকে আবেদন করতে চাইলে আমি তো আপনাদেরকে বলেই দিলাম। নিজেরা আবেদন করতে চাইলে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে dpdtl2.com বিডি লিখে আপনারা নিজেরাও আবেদন করতে পারেন। আর আমার থেকে যারা শুধু আবেদন করে নেবেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম।